অবশেষে আন্তর্জাতিক বাজারে চিনি এবং ভোজ্য তেলের মতো ভোগ্য পণ্যের দাম নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। বিশেষ করে এক সপ্তাহের ব্যবধানে প্রতি মেট্রিক টন সয়াবিনে $20 থেকে $25 এবং চিনিতে অন্তত $15 করে কমেছে। এর প্রভাব দেশের বাজারে পড়তে শুরু করায় দুটি পণ্যের দাম কেজি প্রতি কমেছে 1 থেকে 2 টাকা। তবে সরবরাহ ঘাটতির অজুহাতে রোজাকে টার্গেট করে ছোলাসহ অন্যান্য ডালের দাম বাড়তে শুরু করেছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ইন্টারন্যাশনাল মার্কেটে বুকিং রেট বাড়ার অজুহাতে গত আড়াই মাস ধরেই বাড়ছিল চিনির দাম। প্রতি সপ্তাহে প্রতি কেজি চিনির দাম 50 পয়সা করে বেড়েছে, কিন্তু এই সপ্তাহে প্রতি টন চিনির বুকিং রেট কমেছে 10 থেকে 15 মার্কিন ডলার। আর পাইকারি পর্যায়ে 40 পয়সা কমে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 47 টাকা 70 পয়সা দরে। গত সপ্তাহের চিনির বাজার ছিল প্রতি মণ 1785 টাকা, আর এই সপ্তাহে বাজার কমে তা দাঁড়িয়েছে 1770 টাকা। আন্তর্জাতিক বাজারে $10 থেকে $15 কমে যাওয়াতে আমাদের পাইকারি বাজারও চিনির দাম কমে আসছে। চিনির মতো ভোজ্য তেলের দামের বুকিং রেট কমেছে 20 থেকে 25 মার্কিন ডলার। এতে দেশের বাজারে প্রতি মণ সয়াবিন এবং সুপার সয়াবিনে 30 টাকা করে, পাম অয়েলে 60 টাকা কমেছে। আন্তর্জাতিক বাজার কমাতে এবং মালের সরবরাহ ভালো থাকাতে বাজার এই লোকাল মার্কেট বাজার কমতেছে। দাম কমেছে আদা, রসুন এবং পেঁয়াজেরও। সরবরাহ বাড়ায় প্রতি কেজি রসুনের দাম কমেছে অন্তত 15 টাকা, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 12 থেকে 13 টাকায়। আদার বাজার হইল গত সপ্তাহে ছিল 67-68, এই সপ্তাহে 65 টাকা, আর পেঁয়াজ 13-14 টাকা। সবগুলোর দাম কমে যায়। সরবরাহ ঘাটতির অজুহাতে রোজাকে সামনে রেখে ছোলা, মুগ এবং মটর ডালের দাম কেজিতে 2 টাকা করে বেড়ে গেছে। অবশ্য মসুর ডালের দাম কেজি প্রতি 1 টাকা কমে 45 টাকায় বিক্রি হচ্ছে। মিডিয়াম কোয়ালিটির যে ছোলাটা ছিল আপনার 2300 টাকা, এখন বর্তমানে সেটা 2350 টাকা। মুগ ডাল যেটা মিডিয়াম যেগুলো ছিল ওগুলো ছিল 68 টাকা, এখন বর্তমানে সেটা 72 টাকা। সরবরাহ আমাদের এখানে কম হওয়ার কারণে এবং গাড়ি ভাড়ার কস্টিংটা বেশি হচ্ছে। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের এই পাইকারি বাজারে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে 5000-এর বেশি, আর প্রতিদিন এখানে 7 থেকে 800 কোটি টাকার পণ্য কেনা বেচা হয়। পবিত্র রমজান শুরুর এখনও অন্তত 1.5 মাস বাকি। ইতিমধ্যে শুরু হয়েছে রমজানের ভোগ্যপণ্য বেচাকেনা, আর দামও কমছে অধিকাংশ ভোগ্যপণ্যের। রমজানে এই অবস্থা বজায় রাখার জন্য বাজার মনিটরিংয়ের উপর গুরুত্ব দিচ্ছেন এখানকার ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। দেশের সবচেয়ে বড় মাছের পাইকারি বাজার চট্টগ্রামের ফিশারি ঘাটে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে সরগরম হয়ে উঠেছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ। ধন্যবাদ ইমতিয়াজ। আমরা এখন আছি দেশের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার ফিশারি ঘাটে। আজকে কিন্তু সকাল থেকে মাছের বাজার অনেকটাই জমজমাট, ক্রেতা এবং বিক্রেতাদের পদচারণায় মুখরিত ফিশারি ঘাট মাছের বাজার। সকাল থেকে আমরা দেখছি প্রচুর বেচা বিক্রি চলছে, এবং মাছ যারা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে মাছগুলো নিয়ে যাচ্ছেন এবং সেখানে তারা খুচরা ব্যবসায়ীদের নিকট মাছগুলো বিক্রি করবেন। তবে আমরা আজকে যেটি দেখেছি বাজারে সামুদ্রিক মাছের দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে। সেক্ষেত্রে বলা যায় অনেকটা লাফিয়ে বাজারে বাড়ছে সামুদ্রিক মাছের দাম। এর আসলে কয়েকটি কারণও রয়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে একত্র সমুদ্রে যে জলদস্যুতা, সেই জলদস্যুতা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। আজকে বিশেষ করে বাজার থেকে প্রায় 8 থেকে 10টি বোট সমুদ্রে যায়নি মাছ ধরতে। সেক্ষেত্রে এইটি একটি কারণ যে সামুদ্রিক মাছের দাম বাড়ার কারণে। আরেকটি বিষয় হচ্ছে ঋতুর পরিবর্তন হয়েছে এবং সাগরে মাছ কম ধরা পড়ার কারণে বাজারে কিন্তু হঠাৎ করেই সামুদ্রিক মাছের দাম বেড়ে গেছে। সেক্ষেত্রে আমরা দেখছি চাপিলা, লাইখা, সুরমা, কৈকোরাল, রূপচাঁদা সহ যেসব মাছ রয়েছে সকল মাছের দামই কিন্তু অনেকটা কেজি প্রতি 50 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। তবে অন্যদিকে বিপরীত হচ্ছে দেশি মাছের দাম। দেশি মাছের সরবরাহ যেমন আছে প্রচুর, তেমনি মানুষের মধ্যে চাহিদাটাও দেশি মাছের কিছুটা কমে গেছে। এই কারণে আগের থেকে 20 থেকে 30 টাকা অনেকটা কম দামে আমরা বাজারে বিক্রি হতে দেখেছি দেশি মাছ। সেক্ষেত্রে রুই, কাতাল, কালবাউস সহ বিভিন্ন ধরনের তেলাপোয়া যেসব দেশি মাছ রয়েছে সকল মাছের সরবরাহ কিন্তু বাজারে প্রচুর রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে শুক্রবার আসলে বন্দরনগরী চট্টগ্রামে কিন্তু সামাজিক
অনুষ্ঠানের সংখ্যা কিন্তু বেড়ে যায়। সে কারণে আমরা দেখি বিশেষ করে গলদা চিংড়ির দাম কিন্তু অনেকটা বেড়ে যায়, ইলিশ মাছের দাম বেড়ে যায়, যেহেতু এটা ইলিশ মাছের মৌসুম নয়। তারপর যেসব ইলিশ পাওয়া যাচ্ছে তা কিন্তু অনেকটা বাড়তি দামে বিক্রি হচ্ছে। যেসব ইলিশ গত সপ্তাহে বন প্রতি 10 থেকে 12 হাজার টাকায় বিক্রি হচ্ছিল, আজকে সেগুলো 14 থেকে 15 হাজার টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেখেছি গলদা চিংড়িও কেজি প্রতি প্রায় 50 টাকা বেড়ে প্রায় 750 টাকায় বিক্রি হচ্ছে। তো সেক্ষেত্রে বলা যায় ক্রেতা এবং বিক্রেতাদের পদচারণায় অনেকটাই মুখরিত চট্টগ্রামের এই ফিশারি ঘাট। সেক্ষেত্রে সকাল থেকেই বেচা বিক্রি চলছে এবং আমরা দেখেছি প্রচুর ক্রেতা এখানে আছেন, আর তারাও কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে মাছ সরবরাহ করার জন্য এই বাজার থেকে মাছ কিনে নিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে এখানকার সর্বশেষ খবর। ইমতিয়াজ। দর্শক, চট্টগ্রামের ফিশারি ঘাটে সেখানকার মাছ বেচা বিক্রির সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস।